নমস্কার বন্ধুরা, আশা করি সকলে বাবা তারকনাথের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই দেখুন বন্ধুরা, বাবার পুকুর, অর্থাৎ সেই বাবা তারকনাথ ধামের পবিত্র দুধ পুকুর। আর আমি হেঁটে চলেছি তারই পাশ দিয়ে, পাশেই সেই পবিত্র গঙ্গা বয়ে চলেছে। আর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এটা হাঁটার একটা রাস্তা, খুব সুন্দরভাবে করা হয়েছে। তো সেইখান দিয়ে আমি হেঁটে চলেছি। আর এখানেও দেখতে পাচ্ছেন পশরা নিয়ে বসে আছেন এবং জলযাত্রীরা জল ঢেলে বেরিয়ে আসছেন। আমি খুব কাছেই পৌঁছে গেছি বাবার মন্দিরের। আস্তে আস্তে হেঁটে চলেছি এবং যত এগোচ্ছি পিচ্ছিল বেশ রয়েছে। আপনারা দেখুন বাবার সেই পবিত্র পুকুর আপনারা দর্শন করুন। ওই দূরে দেখুন, অদূরে আর একটি ঘাটে স্নান করছেন পুণ্যার্থীরা, জলযাত্রীরা, এবং নিজেদের পুণ্য লাভ করছেন। এবং কথিত আছে যে এই পুষ্কর কিন্তু একেবারে পবিত্র গঙ্গার সমান। আর এই পুষ্করে স্নান করলে, জল স্পর্শ করলে পুণ্য লাভ হয়, এটি কথিত আছে। এবং আমরা বাবা তারকনাথ ধামের বাসীরা কিন্তু এটি মানি এবং মানার চেষ্টা করি। আর দেখুন আস্তে আস্তে আমি এগিয়ে চলেছি বাবার মন্দিরের দিকে। তো দেখতে পাচ্ছেন জলযাত্রী এখানে ভিডিও করছেন এবং এই দেখুন আমি ওই পার ছিলাম এবং এই দিকে আস্তে আস্তে চলে এসেছি। একদম খুব কাছেই সেই পুষ্কর এবং মন্দির খুব সামনেই। তো মন্দিরের দিকে আমি ঢোকবার চেষ্টা করব, জানি না কতটা পারবো। আপনারা প্রণাম করুন সেই পবিত্র গঙ্গাকে। দেখুন, আর বাবা ধামের মাহাত্ম্য তো আপনারা প্রত্যেকেই জানেন। তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। তো জানি না পারবো কিনা, কারণ বিভিন্ন দিকে ব্যারিকেডের ব্যাপার থাকে, নিয়মের ব্যাপার থাকে। তো সেই জায়গাটা তো অন্য সময় এলে এই জায়গাটা একদম ফাঁকা থাকে বলতে গেলে। এই মেলা পারপাসে এই জায়গাগুলো ভিড় হয় দেখতে পাচ্ছেন। আর খুব সুন্দর রাস্তাটা করে দিয়েছে, খুব স্মুথভাবে হয়েছে। এই দেখুন আমি আস্তে আস্তে মন্দিরের কাছে, মন্দিরে চলে এলাম বলতে গেলে, মন্দিরে প্রায় ছুঁয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা মন্দির, আর এখান দিয়েই আস্তে আস্তে মন্দিরের ভিতর ঢোকা যায়। বেরোনোর ব্যাপারও আছে। এই জায়গাটা হচ্ছে দুধ পুকুরের পাড়, ওই দিকে স্নান করছেন, ঘাট রয়েছে। তো এইখানটা আমি আর যেতে পারবো না, যা বুঝতে পারছি এখানে ব্যারিকেডের ব্যাপার রয়েছে। আর এই দেখুন বন্ধুরা, দুধ পুকুরে স্নান করছেন, আর আমি সেই হাঁটার যে সুন্দর যে পথ, সেইখান দিয়ে ভিডিওটা করাবার চেষ্টা করেছি। আপনারা দেখুন আর উপভোগ করুন। খুব সুন্দর লাগছে এই পবিত্র গঙ্গায় নিজেদের হাতকে স্পর্শ করছেন, নিজেরা পুণ্য লাভ করছেন। আর এই দেখুন বন্ধুরা, আমি অন্য রুট দিয়ে এসেছি। এই দেখুন নারায়ণ মন্দির, বাবা তারকনাথ মন্দিরের ভিতরে নারায়ণ মন্দির, নারায়ণ বিগ্রহ রয়েছেন। সেই নারায়ণ মন্দিরে বাইরে থেকে আমি দেখাবার চেষ্টা করছি। আর এই জায়গাটা, এখানে বিবাহ, উপনয়ন, বিভিন্ন মাঙ্গলিক সূচি অনুষ্ঠিত হয়। আর এই দেখুন বন্ধুরা, আমি চলে এলাম, এখন রয়েছি রাজবাড়ির মাঠে, রাসমঞ্চ মাঠ। রাজবাড়ির মাঠ এটা নয়, এটা হলো রাসমঞ্চ মাঠ। রাজবাড়ির মাঠ তো আপনাদের আমি আগেও দেখিয়েছি বহুবার, পার্কিং অফিস। এই পাশটায় রয়েছে বাবার বাগান। বাবার এখানে জমিতে বাবার ফুল হয় বাবাকে অর্ঘ্য নিবেদনের জন্য। রাসমঞ্চ মাঠ আপনারা দেখতেই পাচ্ছেন। আর রাজবাড়ি তো আপনারা দেখেইছেন। এই জায়গাটা যদিও আমি কোনোদিন ভিডিওতে দেখাইনি আপনাদের, তো আপনারা দেখুন রাজবাড়ির আরেকটি গেট।
এই দেখুন রাজবাড়ির আরেকটি গেট, যেটা মেইন গেট বলতে গেলে, আর অপর প্রান্তে একটি গেট আছে, সেটা তো আপনারা দেখেইছেন। আর এই দেখুন রাজবাড়ির বারান্দায় ক্যাম্প বসেছে, স্বাস্থ্যকেন্দ্র থেকে এনারা এসেছেন, ক্যাম্প বসেছেন। এবার আমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ভিডিওটি আস্তে আস্তে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে শ্রাবণী মেলার পরবর্তী পর্ব নিয়ে। তো ততক্ষণ অবধি আপনারা দেখুন এবং ভিডিওটি উপভোগ করুন। সকলে খুব ভালো থাকুন, বাবা তারকনাথের কৃপায় এই কামনা করি। এই রাস্তায় আপনারা তো দেখেছেন, আমি এসেইছি আগেও। আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য উদ্যত হয়েছি, যদিও ভিড়টা একটু কম রয়েছে। আজ যেহেতু রবিবার, তাই ভিড়টা কম রয়েছে। এই দেখুন বন্ধুরা, এই দাদাটাকে দেখুন কিভাবে যাচ্ছে, এবং এনারা প্রত্যেক বছর শ্রাবণী মেলা আসেন।